বাংলার নবাব আলীবর্দী খানের বড় কন্যা ঘসেটি বেগম। তিনি সম্পর্কে নবাব সিরাজউদ্দৌলার খালা। 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজউদ্দৌলা। ঘসেটি বেগম ছিলেন সেই সময়ের বাংলার অন্যতম প্রভাবশালী নারী। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরকে সাহায্য করেছিলেন ঘসেটি বেগম। এই জন্য ঘসেটি বেগমের সঙ্গে বিশ্বাসঘাতক তকমা সেটে দিয়েছিলেন অনেকেই। কিন্তু এরকম দাবি উঠেছে যে নিজের অজান্তেই তিনি এই ষড়যন্ত্রের শিকার হন। সেই ঘসেটি বেগমের জীবনী এবার বড় পর্দায় নিয়ে আসছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব স্বস্তিকা নাকি জয়া, কে এই ঘসেটি বেগমের চরিত্রে অভিনয় করবেন। এক্সক্লুসিভ কিছু ইনফরমেশন এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। স্বস্তিকা নাকি জয়া? একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, এই বায়োপিক নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন পরিচালক, কিন্তু সিনেমাটির বাজেট সমস্যা থাকায় সময় বেশি লাগছে। কয়েক বছর আগে সিরাজউদ্দৌলাকে নিয়ে সিনেমাটি তৈরির কথা জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, কিন্তু সেই ক্ষেত্রে বাজেট ছিল অন্তরায়। সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জি জানিয়েছেন তিনি পলাশী যুদ্ধ নিয়ে গবেষণা করছেন এবং সিরাজউদ্দৌলার চরিত্রে তার প্রথম পছন্দ অভিনেতা দেব। সিরাজউদ্দৌলাকে নিয়ে সিনেমা মানে সেখানে ঘসেটি বেগমের উপস্থিতি থাকবেই, তাই অর্জুন তার সিনেমায় ঘোষণা করতে আর দেরি করতে চাইছেন না। ঘসেটি বেগমের চরিত্রে কে অভিনয় করবেন? এর আগে অর্জুন দত্তের গুলদস্তা এবং শ্রীমতী সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি। তাই টালিপাড়ায় একটি সূত্র বলেছেন যে এই চরিত্রের জন্য পরিচালক পছন্দ স্বস্তিকা। অন্য একটি সূত্র বলেছেন সিনেমার বিষয় ভাবনার কথা চিন্তা করে এই প্রস্তাব গিয়েছে জয়া আহসানের কাছে, কারণ সিনেমাটির সময়কাল এবং তৎকালীন বাংলার নবাবী পোশাকের সঙ্গে জয়ার লুক বেশি মানানসই বলে মনে করছেন নির্মাতারা। এখানেই শেষ নয়, এই চরিত্রের জন্য পাওলি দামের নামও উঠে এসেছে। এ বিষয়ে কথা বলতে ভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে পরিচালক অর্জুন দত্তের সঙ্গে যোগাযোগ করা হয়। কথার শুরুতেই ঘসেটি বেগমের চরিত্র নিয়ে সিনেমা নির্মাণের বিষয়টি অস্বীকার করেন তিনি। অর্জুন দত্ত বলেন এই রকম কোনো সিনেমা নিয়ে তিনি এখন ভাবছেন না। তবে আলাপে আলাপে এই পরিচালক জানান ঘসেটি বেগম বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। নিজের অজান্তেই উনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। অর্জুনের কথায় চরিত্রটা নিয়ে এক সময় পড়াশোনা করেছি, নারী মস্তিষ্ক নিয়ে কাজ করতে সব সময় পছন্দ করি, কখনো সুযোগ পেলে ঘসেটি বেগমকে নিয়ে সিনেমা করতে পারি। পরিচালক সিনেমাটির নির্মাণের কথা অস্বীকার করলেও সূত্র বলেছে জোর কদমে সিনেমাটির প্রস্তুতি চলছে। অভিনয় শিল্পীর লোকেশন চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা। তবে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি স্বস্তিকা মুখার্জি কিংবা জয়া আহসান। নীরব ভূমিকা পালন করছেন পাওলি দামও। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ঘসেটি বেগম অর্থাৎ সিরাজউদ্দৌলার খালার এই চরিত্রে অভিনয় করবেন কে, এখন পর্যন্ত পরিচালক কাকেও বলেননি, কিন্তু বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পেপার পত্রিকা জোর কদমে প্রকাশ করছেন যে এই ছবিতে পরিচালক তিনি সবার আগে পছন্দ করেছেন স্বস্তিকা মুখার্জি, আর যদি চেহারা এবং লুক দেখে পছন্দ করেন তাহলে জয়া আহসান। কিন্তু এখানে পাওলি দামও অভিনয় করতে পারেন এমনও কথা শোনা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আসলে কে অভিনয় করবেন, কখন অভিনয় করবেন সেটা এখন সময়ই বলে দেবে, কিন্তু সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে পরিচালক অস্বীকার করেছেন যে তিনি এই ধরনের কোনো ছবি এখন বানানোর কোনো চিন্তাই করছেন না, কারণ তিনি অন্য একটি ছবির চিন্তা তার মাথার ভিতর কাজ করছেন। ওই ছবি কমপ্লিট করার পরে তিনি নতুন চিন্তা করার চিন্তাভাবনা করছেন। তো আসলে কবে এই ছবির কাজ শুরু হবে, কখন শুরু হবে, এখন পর্যন্ত এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।